চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভাপতি রাজীব জাফর চৌধুরী। কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডি সদস্য ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষকরা। চট্টগ্রামের দক্ষিণ মধ্য হালি শহরে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী হানিফ সওদাগরের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের বাকুলিয়া কল্পলোক আবাসিক সমাজ কল্যাণ সমিতির প্রথম পর্যায়ের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন এম.এ. শুক্কুর, আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান। ফলাফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মাতেন ভোটাররা। ২১টি পদের মধ্যে শুক্কুর হারুন প্যানেল জয়ী হয়েছেন ৪টিতে, জানে আলম আব্দুর রহমান প্যানেল জয়ী হয়েছেন ১৭টি পদে। ১৮৫ জন ভোটারের মধ্যে ১৭১ জন ভোটার ভোট দিয়েছে। চট্টগ্রামের সালাউদ্দিন সরোয়ার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর কদম মোবারক চট্টগ্রাম একাডেমি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নিহতের বড় ভাই মোহাম্মদ মনির বলেন, ২০২১ সালের ২১ মার্চ রাতে ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে কর্ণফুলীর ক্রসিং এলাকায় নির্মমভাবে হত্যা করা হয়। ভাইয়ের হত্যার এখনও বিচার পায়নি তারা। উল্টো আসামি দিদার, নাসির, সাজ্জাদ, নঈমুদ্দিন প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে পরিবারকে ঘর বাড়ি ছাড়া করার চেষ্টা করছে। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।